কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিদপুর এলাকায় কয়েক দশক ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সড়ক হঠাৎ বন্ধ করে দিয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল। আবাসিক এই এলাকায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা থাকায় সড়কটি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও মুসল্লিসহ সাধারণ মানুষ। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। অভিযোগ উঠেছে, শরীফ নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে কাজ বন্ধ রেখেছেন এবং চাঁদা দাবি করেছেন। এ বিষয়ে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনভোগান্তি সৃষ্টিকারী কোনো কাজ দলের আদর্শ নয়। এই সড়কটি জনগণের সম্পদ। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে দল তা সমর্থন করবে না। তিনি প্রশাসনের কাছে দাবি জানান, দ্রুত তদন্ত করে সড়কটি পুনরায় চালু করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেবপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। ভুক্তভোগী এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সড়কটি আবারও সবার জন্য উন্মুক্ত হবে এবং স্বাভাবিক হবে জনজীবন। এদিকে রাস্তা বন্ধ করার বিষয়ে শরীফের পরিবারের পক্ষ থেকে জানান, এটি তাদের নিজস্ব সম্পত্তি বলে দাবি করা হয়। বিষয়টি নিয়ে সমাধানের কথা বলেন তারা। আমাদের ঐতিহ্যবাহী ময়নামতি ইউনিয়নের ফরিদপুর গ্রামের সিলেট সড়কের পশ্চিম অংশটা পশ্চিম ফরিদপুর নামে আমাদের দীর্ঘ বৎসরের এটা ম্যাপ অনুযায়ী এই ফরিদপুর গ্রামের এটাকে পশ্চিম ফরিদপুর বলে। আমরা ছোটকাল থেকে দেখে আসছি এই ফরিদপুরের এবং রামপাল ইউপি পরিষদের মাঝখানে এই যে সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বহুদিনের জনগণের আশা প্রত্যাশা ছিল এটাকে সরকারিভাবে এই সরকারি আইডি নাম্বারে একটা রাস্তা করা হোক। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন সরকার গঠন করলো, ঠিক তেমনি মুহূর্তেই আমাদের একটি সুপারিশ আছে যেটা ইউপি পরিষদের আন্ডারে এবং এলজিইডির আন্ডারে এই রাস্তাটা সোলিং করা হোক। এটি মাপঝুপ করে সিলেট মহাসড়কের অধিদপ্তররা বারবার মাপঝুপ করে আসছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সরকার এটাকে জনস্রোতের এই জনবলের এই রাস্তাটিকে একটি সোলিং নির্মাণের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে এই সোলিংটি প্রায় শেষ পথে এসে এখানে সিলেট রোডের জায়গায় এসে পৌঁছে মাত্র বাকি আছে 15 ফিট। এই 15 ফিট সিলেট রোডের বর্তমান রুট থেকে পশ্চিম অংশে প্রায় 40-45 ফিট আরো পশ্চিমে রয়েছে। বাট ইতিমধ্যে
মহোদয়ের কাছে তারা একটি দরখাস্ত দাখিল করেন এবং এটার অনুলিপি হিসাবে বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়ের থেকে শুরু করে সমস্ত দপ্তরে এবং সড়ক প্রশাসন কর্মকর্তাদের বরাবর সহ সব জায়গায় লিপিবদ্ধ এই দরখাস্ত দেওয়া হয় এবং আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা এই নির্মাণের আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং আমরা অচিরেই এই রাস্তাটি এই প্রতিবন্ধকতার এই জোরপূর্বক এই নির্মাণ কাজটি যেন প্রশাসন এবং মাননীয় এমপি মহোদয় এটিকে দৃষ্টি করেন এবং আমাদের এলাকাবাসীর দাবি এই জনপদ পথটি খুলে দেওয়া হয়। সে বহু প্রায় 300-400 বাড়ি আনুমানিক। এটা সব রাস্তাটার প্রত্যেকেই আপনারা দেখেন, আপনারা যদি ক্যামেরা পশ্চিম দিকে নেন দেখতে পাবেন এই সড়কটি প্রায় 14-15 ফুট হিসাবে এইভাবে আসছে। হ্যাঁ, এখন সেইভাবে প্লিজ আমরা সেইভাবে সব মালিকানা প্রায় 1 কিলো রাস্তা আমরা আমি মরহুম দনমিয়ার বড় সন্তান। আমার বাবার মালিকানা সম্পত্তি এটা তারা কেন কথা বলে? অনেক বছর ধরে এই জায়গাটা রাস্তা না, এটা ছিল। তখন আপনারা বাধা দেন নাই কেন? তখন তো ডুবা ছিল তখন কেন বাধা দিব? আমার বাবা এখানে ধান ক্ষেত করছে, জমিতে ধান করছে, ধান নিয়ে হয়েছে, এখন এখানে এটা ছিল ডুবা, কেন দিব? কোনো রাস্তাই না, কোনো রাস্তাই ছিল না।